আপনি কি বাবু আপনার বাড়ি হলো বরিশাল উদিরপুর। আপনার এই কথা বলেন আপনার ভাই কট তো খায়া লাইছে, শিবিরের সেক্রেটারি কটকাইছে গভীর রাতে এক প্রবাসীর বুবুর সঙ্গে হস্তি নষ্টি করার সময় সে কটকায়া ফেলাইছে। ঘটনা হচ্ছে বরিশালের গৌর নদীর মইনুল ইসলাম পলাশ ফকির নামের এক ইমাম সাহেব, যিনি আবার শিবিরের জেলা সেক্রেটারি, সে গভীর রাতে প্রবাসী বুবুর সঙ্গে একটু মজা নিতে গেছিল রমজান মাসে। আর সেখানে পাবলিকের হাতে ধরা খাইছে। পাবলিক হয়তো কিছুটা দোলাই টোলাই দিছে, দিয়ে পুলিশের হাতে তুলে দিছে। যে লোক দেখতেছেন বাড়ি হচ্ছে উজিরপুর বদরপুর জামে মসজিদের ইমাম। এই ইমাম সাহেব ধরা খাইছে এই এত রাত্রবেলা, এখন রাত্র বাজে প্রায় 3:30 বেশি বাজে এখন। এখন আমার কিছু প্রশ্ন ভাই, যারা বলেন এই জামাত ইসলামীর হাতে বাংলাদেশ নিরাপদ এবং তারা ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য উপযুক্ত একটা দল, তাদের কাছে আমার প্রশ্ন, যাদের হাতে এই রমজান মাসেও বাংলার মা বোনের ইজ্জতের নিরাপত্তা নেই, তাদের হাতে এই দেশের ইজ্জত কি থাকবে? থাকবে না ভাই, আমার মনে হয় আর কি। আপনার কি মনে হয়? এখন হয়তো কালকে কিছু ফতুয়া টতুয়া দিবে, ওরা তো আবার ফতুয়া দেওয়ার জন্য স্মার্ট জামাত শিবির। যেমন এদের ফতুয়া হলো জামাতে যোগ দিলেই বেহেশতের টিকিট হাতে পেয়ে যাবেন। জামাত ইসলাম আল্লাহর মনোনীত একটা সংগঠন। জামাতের আলেমরা দাবি করেন যে জামাত ইসলামের আমির সে আবার জিন্দাউলি। ভাই এত কিছুর পরেও যদি কেউ বলেন যে দেশে জামাত ইসলাম সত্যি ইসলামিক দল, তাহলে ভাই আমার বলতে হচ্ছে যে আপনাদের মাথার গিলু নাই। যে জামাত শিবিরের সেক্রেটারির হাতে এই রমজান মাসে নারী নিরাপদ নয়, তাদের হাতে দেশ নিরাপদ থাকবে, সেটা ভাবলেন কি করে? আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন যে রমজান মাসে শয়তান বন্দি থাকে। আবার এই কথাটা নিয়ে কিছু নাস্তিক আছে, তারা বলে যে এটা মিথ্যে কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বয়ানগুলো মিথ্যে। কিন্তু এই নাস্তিকদের আমি একটা জবাব দিই, শয়তান বন্দি থাকে ঠিকই, শয়তান ঠিকই বন্দি থাকে রমজান মাসে। কার জন্য বন্দি থাকে? ইমানদার ব্যক্তিদের জন্য, যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছেন, তাদের জন্য শয়তান বন্দি। শয়তানের জন্য শয়তান বন্দি না। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, আল্লাহ এক এবং আল্লাহই সব কিছুর মালিক, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, উনি দুনিয়া ও আখিরাতের বাদশাহ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ উম্মতের কান্ডারি হবে না। যারা এই কথাগুলো বিশ্বাস করেন তাদের জন্যই শয়তান বন্দি। আর যাদের মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সন্দেহ আছে, দ্বিধাদ্বন্দ্ব বোধ করে, তাদের জন্যই শয়তান বন্দি না, কারণ তারা নিজেরাই শয়তান। আপনি লক্ষ্য করে দেখবেন এই রমজান মাসে যতগুলো দর্শনের ঘটনা ঘটছে, বেশিরভাগই কওমি মাদ্রাসার শিক্ষক। এখন আবার এরা মসজিদে ইমামতিও করে। তো এরা কি সত্যি মুসলমান? একজন মুসলিম কি রমজান মাসে যাইয়া দর্শন করতে পারে? একজন মুসলিম কি রমজান মাসে যাইয়া প্রবাসীর ঘরে প্রবাসীর বউর সাথে ধরা খাইতে পারে? পারে না তো। তাই শয়তান ঠিকই বন্দি রমজান মাসে মুমিন ব্যক্তির জন্য, এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের জন্য নয়, নামদারি আলেমদের জন্য নয়। আশা করি বুঝতে পারছেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসেও এইসব শয়তানের হাত থেকে মুক্ত থাকবেন, কারণ এরাই হচ্ছে প্রকৃত শয়তান। যে শয়তানের মুখে আল্লাহর নাম, মুখে রসুলের নাম, আর অন্তরে জিনা আর রসুল বিদ্বেষী, তারা কখনোই মুমিন ব্যক্তি হতে পারে না। তাদের হাতে কখনো দেশের মানুষ, দেশের মা বোন নিরাপদ থাকতে পারে না। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।